আপনাদের সবাইকে জয় হরিবল। আজকে আমার ঠাকুমা আসবে বাংলাদেশ দিয়ে, ইন্ডিয়া এসে গিয়েছে, তো আজকে আসবে, দেখি বাংলাদেশ দিয়ে কি কি আনবে। ভিডিওটা এন্ড অবধি দেখবেন আর মার সাথে আপনারা দেখুন ভিডিওটা। আর আমি এখন যাবো স্কুল, আর পরে দেখা হবে আপনাদের সাথে বিকালে। ততক্ষণ টাটা। এই দেখো বাংলাদেশ দিয়ে এসে গেছে ঘুরে টুরে। কেমন লাগছে ঘুরে? আরে ক্যামেরার দিকে দেখে বলো। ভালো ভালো ভালো। এই যে আরেকজন ঘরে শাড়ি পরে আসতেছে। না আর কোনো শাড়ি পাও না পরার জন্য? কি আনছো? হ্যাঁ আনতে হয় না, ঘুরে আসছি আর বাংলাদেশ কিছু আনার জন্য তো যাইনি। এই না তোমার মনির সংসারে যাবে, দেখা দাও। নিয়ে এসেছে বাস দেখো, তোমার জন্য ব্যাগ নিয়ে এসেছে। ঠাকুমা তো নেবে না কোথাও, এক এই ঘরে ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। তোর বাস তো দেখা বাংলাদেশের প্যাকিং। হ্যাঁ মশা আসছিল। এই যে ও কি এটা? বাংলাদেশের কেয়া খাবার লাক্স তো কি না লাক্স দেখো দেখো দেখো, বাংলাদেশের লাগ। আরে ডাব্বা কি? জর্দা আমি তো খাইতে পারি। মুড়ি কই বাংলাদেশি মুড়ি বড়ি? বাবা তোমার দাঁড়িয়ে দিল্লি মাসি ওইখানে তো পটল বানাইছে, এখানে বার করে দাও। সবারই দিছি। এটা তোমার যেটা কাপড় পছন্দ সেটা নাও। আর ওই এই দেখো বাংলাদেশ থেকে আনলো পটল আর ছোট ছোট বেগুন। এই বেগুনগুলো এরকমই হয়। এগুলো খুলে রেখে দিলাম, ব্যাস। তারপরে সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো। নেক্সট ডে গুড মর্নিং। আজকে সকাল হয়ে গেছে আর আমি এখন উঠে তাড়াতাড়ি করে স্কুলের জন্য ব্রেকফাস্ট রেডি করি। তো সকালে রাত্রে বৃষ্টি হয়েছিল, মৌসামটা একদম পরিষ্কার। চলো যাই শুরু করি আমার রান্নাটা। আজকে তাড়াতাড়ি করে কি বানাই দেবো, তাই ভাবলাম একটু চিল্লা বানিয়ে দিই ভেজিটেবলস দিয়ে। পারিও খেয়ে যাবে আর গোপালের ভোগও দিয়ে দেবো, তাই চিল্লা বানালাম। আটা আর সব ভেজিটেবল মিক্স করে চিল্লা, মানে ওই বাংলায় বললে গোলা রুটি, ওরাতে হিন্দিতে চিল্লা বলি। ওই গোলা রুটি বানালাম। তারপরে মা ব্রেকফাস্ট করে মা বাবা আজকে একটু দেরিতে উঠছে, কেননা একটু কষ্ট হয়ে গেছে না ঘুরে ঘুরে। আর দেখাবো লাস্টে ভিডিও যে কি কি আনলো, কি শাড়ি আনলো। তাই এই যে দেখো পারি স্কুল যাবে এখন, খেয়েটে পুজো দিয়ে ওই যে স্কুল যাচ্ছে। টাটা বাই বাই বললো। তাহলে আমিও রান্না করি সকালে ব্রেকফাস্ট সবার জন্য। প্রথমে যে লাউ ডাল বানালাম, তারপরে কচুর পাতা আর আরও কিছু কিছু রান্না করেছি। এই যে দেখো বাড়ি চলে আসছে, আর এই যে মাছও চলে আসছে, বড় মাছ। দেখো মনি পাইসা মনির সংসারে মনি পাইসা মাছ আইছে। আমরা বাংলাদেশের গল্প শুনবো পরে মধ্যম ভিডিওতে, কোথায় কোথায় মা গেছে সেই সব জায়গায় ফটো দেখতে হবে। ফটো আছে না আমার কাছে? না না ফটো আছে আমার কাছে, তো আমি তো জানি না কোনটা কোন জায়গার। না মাছ একটা করে বলবে। এই দিকে কত কিছু ধুতে হবে, বাংলাদেশ দিকে আসলো ঘুরে, কলকাতা বাংলাদেশ সব ধুতে হবে। যাই ধুয়ে ফেলি, আর দেখাবো কি কি বাংলাদেশ থেকে নিয়ে আসলো আমার জন্য, পরে দেখাবো। এই যে সেই মাছের ঝোল, কি মাছ বলছো না? মনি পাইসা মনি পারসা। হ্যাঁ যে মা রান্না করছে, আর এই মাথাটা দেওয়া হবে বাবারে, বিয়াইরে খাওয়াবে। আমরা কালকেই বলতেছিলাম। আর এই যে মা বানাচ্ছে সর্ষের মতো পটল। এই রেসিপিটা একদিন আমি শেয়ার করব, কিন্তু অনেক সুন্দর। দেখি রান্না করুক, কারণ এটা শিলে বাটা হবে মশলা। দেখো শিল, ঠিক আছে শিলে বাটবে। একদিন স্পেশালি এই রেসিপিটা শেয়ার করব মার সঙ্গে। হ্যালো, কেমন আছো? আজ আমার শাশুড়ি মা বাড়ি চলে আসছে বাংলাদেশ থেকে, আর দেখি কি কি নিয়ে আসলো বাংলাদেশ থেকে। আমার জন্য শাড়ি নিয়ে আসছে। এই দেখো একটা বাংলাদেশের শাড়ি,
এটা বাংলাদেশ থেকেই আনা। রংটা কেমন, খুব সুন্দর না, একদম সফট। আই থিঙ্ক বাংলাদেশের কটন গুলো খুবই ভালো। এই একটা শাড়ি, আর এই যে একটা, এটাও বাংলাদেশের শাড়ি। কেমন দেখাচ্ছে? ওইটাও বাংলাদেশের শাড়ি। এই যে এটা হচ্ছে পিওর কটন, একদম কটন শাড়ি, একদম সফট, একদম নরম শাড়ি, দেখলেই মনে হচ্ছে শাড়িগুলো। এটাও বাংলাদেশের। এটা ইন্ডিয়ার, কলকাতার। কেমন এই শাড়িটা, কেমন সুন্দর, টাসেলও আছে সঙ্গে। বাট বাংলাদেশের শাড়ির প্রাইস খুব বেশি, ইন্ডিয়ার থেকে অনেক বেশি। যদি কম্পেয়ারও করা হয় ইন্ডিয়ার টাকার সঙ্গে, তবুও এই শাড়িটা 900 রুপিস, বাংলাদেশের 900। তো আমাদের ইন্ডিয়ার একটু কম হবে, 30% কম হবে, 30% শুধু কম হবে। আর আর সব একই দাম, মানে খুব বেশি। এইগুলো নিয়ে আসলো, বাংলাদেশ থেকে এনেছে। আর বাংলাদেশের গল্প শুনবো, কোথায় কোথায় ঘুরতে গিয়েছিল মার মুখে, মা এসে গেছে। তো এর পরের ভিডিওটা বাংলাদেশ কোথায় কোথায় ঘুরলো সেটার জন্যই থাকবে। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। জয় হরি বল, রাধে রাধে।